নেক্সট ক্লাস দেখো জেনারেল ইংলিশ করবো, ঠিক আছে? টপিক আজকে যেটা শিখবো তার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা কথা বলতে গেলে অনেক কিছুর ব্যবহার করি। বাংলায় যেটাকে আমরা বলি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এরকম ব্যবহার করি। ঠিক সেরকম ইংরেজিতেও কথা বলতে গেলে 8 রকম জিনিসের ব্যবহার করতে হয় বা ব্যবহার করবে। এই 8 রকম জিনিসকে ইংরেজিতে কি বলা হয়? পার্টস অফ স্পিচ। দেখি তাহলে পার্টস অফ স্পিচ কয় প্রকার? আমরা বলবো পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। সেই 8 প্রকারগুলো কি কি? 1 নম্বর নাউন, 2 নম্বর প্রোনাউন, 3 নম্বর অ্যাডজেক্টিভ, 4 নম্বর ভার্ব, 5 নম্বর অ্যাডভার্ব, 6 নম্বর প্রিপোজিশন, 7 নম্বর কনজাংশন, আর 8 নম্বরে পড়ে গেল ইন্টারজেকশন। ব্যাস, এই 8টা ভাগে হচ্ছে টোটাল পার্টস অফ স্পিচটাকে ভাগ করা যায়। এই 8টা ভাগে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এই কটা ভাগে পার্টস অফ স্পিচকে ভাগ করা যায়। এর বাইরে আর পার্টস অফ স্পিচের ভাগ নেই, এই 8টা ভাগেই ভাগ। এবার প্রত্যেকটা ভাগ সম্বন্ধে জানবো। প্রথমে জানবো কাকে নিয়ে? নাউনকে নিয়ে। 1 নম্বর ভাগ হচ্ছে নাউন। সহজ ভাষায় নাউন বলতে কি? এনি নেমিং ওয়ার্ডস, অর্থাৎ যে কোনো নামকে আমরা নাউন বলতে পারি। যেমন উদাহরণ দিই, বয়, গার্ল, স্কুল, জাগ, হার্ট, ট্রি, এটসেট্রা। এটাই নাম, যে কোনো নাম হলেই হল। কিন্তু এই নাউনেরও ক্লাসিফিকেশন আছে। ঠিক যেরকম পার্টস অফ স্পিচে ক্লাসিফিকেশন করেছি, এই নাউনেরও কিন্তু ক্লাসিফিকেশন আছে। কিরকম? দেখো, নাউনকে বেসিক্যালি 5টা ভাগে ভাগ করা যায়। পার্টস অফ স্পিচকে যেমন 8টা ভাগে ভাগ করেছি, ঠিক সেরকম ভাবে নাউনকে 5টা ভাগে ভাগ করবো। কি কি? দেখো, হ্যান্ড বের করি। 1, 2, 3, 4, 5। ফার্স্টে ভাগ করি। প্রথম নামটার নাম হচ্ছে প্রপার নাউন। দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে কমন নাউন। তৃতীয় ভাগটার নাম হচ্ছে কালেকটিভ নাউন। চতুর্থ ভাগটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর এই পঞ্চম ভাগটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই 4টা যে নাউনের ভাগ তোমরা দেখছো, এই 4টাকে এক কথায় বলে কংক্রিট নাউন।
এই চারটাকে এক ভাষায় বলে কি কংক্রিট নাউন। তাহলে কংক্রিট নাউন কোনগুলো হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এর কোনো নাউনের মানে কংক্রিট নাউন বা এই চারটার যে কংক্রিট নাউন আছে তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ে না। নাউনের ক্লাসিফিকেশনে অ্যাবস্ট্রাক্ট নাউন টোটালি একটা আলাদা নাউন, আর এই চারটাকে একবারে বলা যায় কি কংক্রিট নাউন। আমি এখানে শর্টে লিখেছি কন্ডাক্ট নাউন মানে কংক্রিট নাউন। ঠিক আছে, তাহলে যেরকম নাউন কাকে বলে বললাম, তাহলে প্রপার নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে, কালেকটিভ নাউন কাকে বলে, ম্যাটেরিয়াল নাউন কাকে বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে জানতে হবে। তাহলে জানি তাহলে প্রথমে কি বললাম প্রপার নাউন। indicates a definite one প্রপার কথাটার অর্থ হচ্ছে পার্টিকুলারলি কোনো একজনকে বা এক আছে এমন কোনো ব্যক্তি, বস্তু, কাল, সময় ইত্যাদিকে বোঝাবে যে নাউন দ্বারা, সেটাকে বলা হবে কি প্রপার নাউন। উদাহরণ দিই, প্রপার নাউনের ডেফিনিশন আমরা লিখেছি কি ইন্ডিকেটস আ ডেফিনিট ওয়ান, একজন বা একক বিশিষ্ট যে কোনো জিনিস যেটা একটাই আছে সেই রকম কোনো ব্যক্তি, বস্তু, জায়গা মানে স্থান, কাল, পাত্র ইত্যাদিকে বোঝাবে। যেমন দেখো উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার বলতে আমরা একজন উইলিয়াম শেক্সপিয়ারকেই চিনি, দ্বিতীয় উইলিয়াম শেক্সপিয়ার আর তৈরি হবে না বা হয়নি। সান, আমাদের গোটা সোলার সিস্টেমের সবথেকে বড় স্টার এন্ড সোর্স অফ এনার্জি কে সান, একটাই আছে। দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, হিমালয় পর্বতমালা, একটাই পর্বতমালা আছে, দ্বিতীয় হিমালয় পর্বতমালা তৈরি হয়নি। টুমরো, একটা নির্দিষ্ট দিন বলছে কালকে। সানডে মানে রবিবার, নির্দিষ্ট করে বলছে আমি রবিবার দিন আসবো বা আমি রবিবার দিন যাবো বা রবিবার আমরা গেট টুগেদার অ্যারেঞ্জ করব। তাহলে নির্দিষ্ট সময়, তাহলে স্থান, কাল, পাত্র, সময় এককভাবে বোঝা যায় এবং যেটা একটাই আছে, সেকেন্ড আর তৈরি হয়নি, সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো প্রপার নাউন বলবো। হয়েছে? নেক্সট, দুই নম্বর দিয়ে লিখব কমন নাউন। indicates any common names, যে কোনো কমন নামকে বলবে যা কমন নাম। যেমন এক্সাম্পল দিই, হার্ট মানে কুড়ে ঘর, ম্যান, women, boy, girl,
সাধারণ যে কোনো নাম বোঝালে সেটা হয়ে যাচ্ছে কমন নাম। হার্ট যে কোনো পুরো ঘর, ম্যান ওম্যান যে কোনো মানুষ বা মহিলা, যে কোনো ছেলে যে কোনো মেয়ে যে কোনো স্কুল, কোনো নির্দিষ্টতা নেই, প্রপারলি কাউকে ইন্ডিকেট করতে পারবে না, সেটাই হচ্ছে কি কমন নাম। সেই জন্য লিখেছে ইন্ডিকেটস এনি কমন নেমস। নেক্সট চলে যাও, কালেক্টিভ নাম। Collective noun indicates a bunch or group, অর্থাৎ কোন বাঞ্চ বা গ্রুপকে ইন্ডিকেট করলে যে নাউনটা হয় তাকে বলা হয় কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি, কালেকশন মানে কি সমষ্টি, সেখান থেকেই এসছে কি কালেকটিভ নাউন। সেখানে হচ্ছে ইন্ডিকেটস আ বাঞ্চ অর গ্রুপ। উদাহরণ কি, যেমন দিলাম এ ডে of sailors, a troop of lions, a hives of bees, a bouquet of flowers। তেমন এই সবগুলো গুচ্ছ বা a gang of boys, গ্রুপ বা সমষ্টিকে বোঝাচ্ছে। একদল নাবিক, একদল সিংহ, একদল মৌমাছি, এক গুচ্ছ ফুল, একটা গ্যাং, এক গ্যাং ছেলেদের একটা গ্যাং। তাহলে ডে, ট্রুপ, হাইভস, বুকে, গ্যাং, এগুলো কি প্রত্যেকটাই গুচ্ছ বা গ্রুপ বা সমষ্টি হয়ে যাচ্ছে, তাই এগুলোকে কি বলা হয় কালেকটিভ নাউন। গুচ্ছ বা গ্রুপকে বোঝাবে। ঠিক আছে, next material noun indicates any materials, যে কোনো ধাতু বা বস্তুকে বোঝায়। যেমন গোল্ড, সিলভার, ডায়মন্ড, wood, প্লাস্টিক, এটসেট্রা। তার মানে কি যে কোনো বস্তুকে বোঝাবে যে নাউনটা, সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন কি সোনা গোল্ড, সিলভার রূপা, ডায়মন্ড হিরে, উড মানে হচ্ছে কাঠ, এখানে বন জঙ্গল না, এখানে কাঠ, প্লাস্টিক মানে যেটা দিয়ে চেয়ার টেবিল পেন টেন যেটা দিয়ে তৈরি হয় প্লাস্টিক। তাহলে কি যে কোনো একটা বস্তুকে বোঝাবে, সেটাই হচ্ছে কি ম্যাটেরিয়াল। ঠিক আছে, লাস্ট দেখে নাও অ্যাবস্ট্রাক্ট নাউন। লাস্ট দেখে নাও অ্যাবস্ট্রাক্ট নাউন। First number abstract indicates any states of mind, অর্থাৎ মানসিক যে কোনো অবস্থা যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বা 5 অর্গানসের মাধ্যমে শুধুমাত্র ফিল করতে পারি, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন মানুষ যদি খুশি হয় তাহলে কি বলে হুররে। কেউ ভালো কাজ করে তাকে যখন আমরা শাবাশি দিই তখন আমরা কি বলি ব্রাভো। মানুষ যখন কষ্ট পায় তখন আমরা কি বলি অ্যালাস।
পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কি কি করতে পারি? লাইট, এনি টাইপ অফ টেস্ট, এনি টাইপ অফ স্মেল, হিয়ারিং মানে কানে শোনা, তাই তো, টাচ, এগুলো সবকটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। টাচটা শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে না। আমি 5টা ইন্দ্রিয় বোঝানোর জন্য টাচ লিখলাম, কিন্তু টাচটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে না। অর্থাৎ যেসব জিনিস আমরা শুধুমাত্র ফিল করতে পারি মন দিয়ে, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। বাস শুধুমাত্র 5টা ইন্দ্রিয়ের মধ্যে টাচটা পড়া, কারণ টাচ কোনো জিনিসকে আমরা ছুঁই। অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রথম এবং প্রধান সূত্র হচ্ছে কোনো জিনিসকে আমরা টাচ করতে পারবো না, ছুঁতে পারবো না। টাচটা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে থাকলেও টাচটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে ধরতে পারি। ক্লিয়ার হয়েছে? নাউনের 5টা ভাগের মধ্যে কোথাও অসুবিধা হলো? ব্যাস।